বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদী পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যা উভয় দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতার সৃষ্টি করছে। তিস্তা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের কৃষি ও জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির অসম বণ্টন, নদী ভাঙন এবং বন্যার মতো সমস্যাগুলি এই অঞ্চলের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। ভারতের একক আধিপত্যের কারণে এই সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েই চলেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প চুক্তি নবায়নের উদ্যোগ নিয়েছে, যা ভারত এবং বাংলাদেশের তিস্তা নদী নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা ও চ্যালেঞ্জের এক নতুন দিক উন্মোচন করছে। তিস্তা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের কৃষি এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু পানির ভারসাম্য এবং নদী ভাঙন সহ নানা সমস্যার কারণে সেখানে জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠেছে। চীনের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে বাংলাদেশ নদীর পানি নিয়ন্ত্রণ, ভূমি পুনরুদ্ধার এবং কৃষি উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। চীনের হুয়াংহো নদীর আদলে তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ, পানির ন্যায্য ভাগ নিশ্চিতকরণ এবং কৃষি খাতে বিপ্লবী পরিবর্তন আসবে, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারতীয় একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে এবং বাংলাদেশ তার নিজস্ব উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধান খুঁজে পাবে। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং বাংলাদেশের অর্থনীতি এবং পরিবেশের জন্য একটি মাইল ফলক হতে পারে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পানি সম্পদ নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করবে।